কয়েক মাস আগের কথা। সেই দিন প্রবল ঠান্ডা হাওয়ায় গায়ে জ্যাকেট পরে বিকেলে বই কিনতে আন্দরকিল্লায় গিয়েছিলাম। শীতের মধ্যে টুপটাপ করে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে ঠান্ডা আরও বেশি বেড়ে গেল। কিছুটা হাড়কাঁপা নিয়ে বই কেনা শেষ করলাম। আন্দরকিল্লার এইদিকে JM সিন হলে আমার এক পুরনো বন্ধু থাকে। ভাবছি ওর সাথে দেখা করেই যাই। ও আবার ঘর থেকে বের হতেই চাচ্ছিল না, কারণ তখন প্রবাহ প্রবল, অনেক শীত। আমার কথায় হার মেনে ওকে আমি ঘর থেকে বের করেই নিয়ে আসলাম। ঠান্ডা ভাব দূর করার জন্য চা খেয়ে কিছুক্ষণ চায়ের দোকানে আড্ডা দিলাম। নানান রকমের কথা বলছি মনটাকে ভালো করার জন্য। তবে চায়ের দোকানে আড্ডা ভালো না জমায় চলে গেলাম DC হলে। বেশ নিরিবিলি জায়গা। দেখছি কয়েকটা জুটি বেশ আড্ডাই দিচ্ছে। কেউ কেউ মোবাইল নিয়ে কথা বলছে। দেখে যা মনে হলো তা স্বাভাবিক কথা না, প্রেম করছে মুঠো ফোনে। এইসব দেখে মনটা বেশ অন্যরকম ফুরফুরাই হয়ে গেল। কি আজব পরিবেশ! শীত পড়ছে, তার প্রতি কোনো খেয়ালই নেই। পাশে দেখি ফ্লাক্স নিয়ে চাওয়ালা চা করছে। কিছু দূর দেখি বাদামওয়ালা চেরাকের আগুন দিয়ে বুট বাদাম বিক্রি করছে। ওকে বললাম চল বুট বাদাম খাই। ও আবার অনীহা প্রকাশ করলো। জোর করে বললাম চল খাই। বুট বাদাম কিনে সাথে আরও বেশি আড্ডা জমালাম। আড্ডা দিচ্ছে ঠিকই, কিন্তু চোখ আমার সবখানে। কে কি করছে না করছে লক্ষ্য করছি। দেখি একটা দম্পতি তার মেয়েকে নিয়ে DC হলের মঞ্চে থাকা জায়গায় বসে তারা কথা বলছে। আবার একটা ছেলে একটা মেয়ের হাত ধরে হাঁটাহাঁটি করছে। হঠাৎ দেখি একটি মেয়ে গেট থেকে ঢুকলো একলা একলা। কিছুক্ষণ ঘোরাঘুরি করছে। ওর সাথে পাশে কেউ নেই। আমাদের পাশে থাকা বসার জায়গায় কিছু দূরে বসে আছে। মেয়েটার সাথে দেখি আসলেই কেউ নেই, কিন্তু রাত তো হয়ে এলো, শীত পড়ছে, একলা একলা বসে থাকার মানেটা কি? গায়ে কোনো শীতের কাপড়ও নেই। সালোয়ার কামিজ পরা মেয়েটি। চেহারাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। আবছা আবছা আলোতে কিছুটা দেখছি। আচ্ছা যাক, নিজের কাজে মন দিলাম। আমার বন্ধু আমার সাথে বক বক করে কথা বলেই যাচ্ছে। আমি ওর কথা শুনছি, শুধু দেখছি এই দিক ওদিক। কেউ কেউ দেখছি মুক্ত উদাস মনে সিগারেট টানছে, আবার কেউ কেউ দেখছি চলেই যাচ্ছে নিজ নিজ গন্তব্যস্থলে। প্রায় খালি হয়ে এলো জায়গাটা, কিন্তু মেয়েটি বসেই আছে। জায়গাটা আর নিরাপদ না ভেবে বের হয়ে এলাম, কারণ রাত তখন 9:30। আমার বন্ধুর সাথে রাস্তায় গল্প করে করে এসে ওকে বিদায় দিয়ে আবার আনন্দকিল্লায় আসলাম। আমার বাসা কাপ্তাই রাস্তার মাথার পরে কাজিরহাট ভিতরের গলিতে। 1 নং কালুরঘাট বাস ধরতেই হবে, কিন্তু এত দূরে বাস পাওয়া মুশকিল। আন্দরকিল্লার জায়গাও দেখি থমথমে। মনে একটা সংশয় হলো। অন্যদিন তো এভাবে থাকে না, কিন্তু আজ কেন? এইসব কথা চিন্তা করতে করতে চিন্তা বাদ দিয়ে বাস আসার প্রতি মনোযোগ দিলাম। কোনো বাস যাচ্ছে না। যাচ্ছে বহদ্দার হাট পর্যন্ত। ভেঙে ভেঙে যাওয়া অনেক কষ্টকর, তাই আরও কিছুক্ষণ অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ দেখি একটি নতুন বাস কালুরঘাট বলে চিৎকার করছে। আবারও মনের সংশয় হলো, এত বড় বাস এত রাতে এত সহজে যায় না। বাসটা বেশ নতুন। বাসে উঠে পেছনের সিটে গিয়ে বসতেই দেখি ওই সেই মেয়েটি যাকে আমি একলা একলা ঘোরাঘুরি করতে দেখেছি DC হলে। কিন্তু এই মেয়েটি এই বাসে আসলো কিভাবে? এই বাস তো নিউ মার্কেট থেকে এসেছে। তাহলে মনে আমার অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশ্নরা আমার কাছে আসছে আর যাচ্ছে। আজব চিন্তাধারা আমার পাশে এসে বসে আছে, কিন্তু না ভেবে উপায় কি? চিন্তার তো বিষয়। যাই হোক, আমি আমার সামনের দিকে ফিরে তাকালাম। বাস ছেড়ে দিয়েছে। আমি বাসের জানালার দিকে তাকিয়ে রইলাম। বাস ড্রাইভার পেছনের দিকে লাইট জ্বালিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর আমি মেয়েটির দিকে তাকিয়ে আছি। বাহ, বেশ সুন্দর মেয়েটি। তখন অন্ধকারে ভালোভাবে দেখা যায়নি। বয়স আর কত হবে? আনুমানিক 20-21 হবে হয়তো। ওর দিকে না চেয়েও পারছি না। বেশ অপরূপ দেখতে, কিন্তু এভাবে তাকিয়ে থাকলে নিশ্চয়ই অন্য কিছু মনে করে সন্দেহ করবে। কেমন জানি দেখতে মেয়েটি। একবার তাকিয়ে থাকলে দেখতে অনেক সুন্দর লাগে, আবার আরেকবার তাকিয়ে থাকতে মনে চায়।
খেয়াল করে দেখি ওর চোখ মুখ জ্বলজ্বল করছে, হাতগুলো দেখতেই বা কিরকম, পুরো অদ্ভুত ধরনের। বাস পূর্ণ গতিতে চলছে, আমার তো ঠান্ডায় যায় যায় অবস্থা। গায়ে জ্যাকেট পরেও নিস্তার পাচ্ছি না, কিন্তু মেয়েটি ঠান্ডা সহ্য করছে কিভাবে? মেয়েটির কপালে তাকাতেই মনে হয় ঘামের বৃষ্টি ঝরছে। এভাবে করতে করতে সব যাত্রী কোন সময় নেমে গিয়েছে তা আমি টেরই পাইনি। এত বড় বাসের মধ্যে আমরা 4 জন, বাস ড্রাইভার আর কন্ডাক্টর, আর এইদিকে আমি আর সেই মেয়েটি। বাহিরে তাকিয়ে দেখতেই দেখি কাপ্তাই রাস্তার মাথা চলে এসেছি। বাস আর কালুরঘাট যাবে না, কারণ কালুরঘাট যাওয়ার মতো যাত্রী নেই। বাস থেকে নামতে দেখি রাস্তার চারিপাশে সব শূন্য, কেউ কোথাও নেই। কন্ডাক্টরকে টাকা দিয়ে আমি মেয়েটির আগেই হাঁটা দিলাম। প্যান্টের পকেট থেকে মোবাইল বের করতেই ঘড়িতে দেখি রাত 11:58। এত রাত হয়ে গেছে যে নিজেও বিশ্বাস করতে পারছি না। সামনের দিকে ফিরে তাকাতেই দেখি মেয়েটি কোন সময় আমার আগে ক্রস করে হাঁটা শুরু করে দিয়েছে। আমার আগে হাঁটছে, আমি ভাবতেই পারছি না এত তাড়াতাড়ি ক্রস করলো কিভাবে। আমি তো মেয়েটির আগেই ছিলাম। অবাক চোখে পেছনের দিকে ফিরে তাকাই, পিছনে সেই বাসটিও নেই। এত অল্প সময়ের মধ্যে চলে গেল কিভাবে? অন্তত বাসটির ইঞ্জিনের শব্দও তো শোনা যেত, অথচ শুনতেই পেলাম না। আমি আবার সামনের দিকে ফিরে তাকাতেই দেখি মেয়েটির হাঁটা চলা অন্যরকম, ঠিক স্বাভাবিক মেয়েদের মতো না। আমি মেয়েটির থেকে 20 হাত দূরে। ভালো করে খেয়াল করতে দেখি মেয়েটির থেকে কি যেন আস্তে আস্তে গলে যাচ্ছে। আমি তো ভীষণ ভয় ভয়ে আছি, কারণ রাস্তার আশেপাশে কোনো জনমানব নেই। নিস্তব্ধ জায়গায় শুধু আমি আর মেয়েটি হাঁটছি। হাঁটতে হাঁটতে মেয়েটি কেমন জানি রূপ পরিবর্তন হচ্ছে। আমি ভূত পেত নিয়ে এসব বিশ্বাস করি না, কিন্তু আমার চোখের সামনে এসব কি ঘটে যাচ্ছে নিজেই তা বিশ্বাস করতে পারছি না। আমার মাথা তখন ঝিমঝিম করছে, শীতের মধ্যেও আমার শরীর ঘাম ঝরছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না, কারণ আমার আর এক হাত বইয়ের বোঝা। হঠাৎ চোখের পলকে দেখি মেয়েটি নেই, উধাও হয়ে গেল মেয়েটি। আমি আর হাঁটতে পারছি না, চোখ মুখে অন্ধকার দেখছি, রাস্তায় পড়ে যাওয়ার মতো অবস্থা। আলোকিত রাস্তার স্ট্রিট লাইটে আমাকে আলোকিত করতে পারছে না। সবকিছু যেন স্থির হয়ে আসছে, মনের দম ফুরিয়ে যাবার উপক্রম। আকাশের দিকে তাকাতেই দেখি আকাশে একটাও তারা নেই, সব শূন্য। আমি নিশ্চুপভাবে ভয়ে ভয়ে আমার বাসার দিকে এগুতে থাকলাম। বাসায় পৌঁছাতে শুকনা জায়গায় একটা পিচ্ছিল আছাড়ও খেলাম, তবে ভাগ্য ভালো, পড়ে যায়নি। বাসায় গিয়ে অন্য কিছু না ভেবে সোজা ঠান্ডা পানি খেতে লাগলাম। ভাবতে লাগলাম আজকে কি হলো যা আমার জীবনে ঘটেনি। কিন্তু মনে আমার এখনো প্রশ্ন, মেয়েটি গেল কোথায়? সো আজকের এই ঘটনাটি এখানেই শেষ। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।